আমার আমার এই দেখো নিজের থেকে হাই বলছে। আর এখানে এনেছে খাসির মাংস। কি বাবা, মটনের স্টকটাও দিয়ে দিলাম। তুই কি করলাম? গুড মর্নিং। আমি এখন ঘুম থেকে উঠেছি। এখন বাজে 11:30। আজকে হচ্ছে সানডে। অনেকদিন পর আবার ব্লগ বানাচ্ছি। দেখো ব্লগ অনেক বানানো আছে, কিন্তু এডিটের জন্য ছাড়া হচ্ছে না। সেই সরস্বতী পুজোর ব্লগ আছে, ভাবছি সরস্বতী পুজোর ব্লগটা দেবো। তো অনেকটা বড় সরস্বতী পুজোর ব্লগটা, কারণ মেয়ের হাতে খড়ি দিয়েছিলাম। তারপরে তো আমি আমি অপারেশনে চলে যাই, তাই আর দেওয়া হয়নি ভিডিওটা। তাই ভাবছি এই ভিডিওটা তোমাদেরকে দেব। তো আজকে আমি হালকা একটা ছোটোখাটো ব্লগ বানাচ্ছি সানডের। তো রবিবারে আজকে কী রান্নাবান্না করছি বা কী কাজকর্ম করছি সেটাই দেখাবো। আর আমার এত চুল উঠছে না, দেখো এই দেখো, দেখা যাচ্ছে? এই মাথা দিয়ে প্রচুর চুল উঠছে এই গরমে। তো 11:30 বাজে এখন। আমি তো উঠেছি 10 মিনিট হয়ে গেল। এই গরমে তো আর চা খেলাম না, চা খাওয়া যাচ্ছে না। আজকে মাথায় শ্যাম্পু করব, তাই চুলটা খুলেছি। আমি এখন চান করব। আমি কলা খেয়েছি সকালে ব্রেকফাস্টে, শুধুই কলা। চা খাইনি, চা খাবো না গরমে। আর চা খেলে আমার খুব প্রবলেম হচ্ছে, তাই চাটা আমি অ্যাভয়েড করছি। কিন্তু খাই মাঝে সাঝে, কিন্তু আগে প্রচুর চা খেতাম। অপারেশনের পরে চাটা খাওয়া কমিয়ে দিয়েছি। ডাক্তার বলেছে যে আপনার গ্যাসের প্রবলেম আছে, আপনি বেশি চা খাবেন না। তাই। আর আমার 2 কন্যা সন্তান এখনও ঘুমাচ্ছে। সকালে একবার উঠেছিল, তারপরে আবার দেখো আমাদের না সকালে অত কাজকর্ম থাকে না। আমরা রাতে সব কিছু করে রাখি। আমি বাসন ধুয়ে রাখি, ঘর একটুখানি ঝেড়ে মুছে রাখি, তারপরে গ্যাস মুছে রাখি। সব দেখো এগুলো আমার সব মুছা, গ্যাস ফ্যাস সব মুছা, বাসন ধোয়া। আমার এখন কোনো বাসনই নেই ধোয়ার, সব আমি ধুয়ে রাখি রাতে। এই দেখো, এই যে আমি শুধুই এখন রান্না করব। ঘুম থেকে উঠেই মুখ ফুক ধুয়ে আমি শুধু রান্না বসাই। এটা প্রত্যেক দিনের ডেলি কাজ। আর হ্যাঁ, শরীর যদি খুব অসুস্থ হয় তাহলে হয়তো রাতে আমি কাজটা করি না, কিন্তু আমি রাতে বাসন, ঘর পরিষ্কার আর গ্যাস পরিষ্কারটা করে রাখি। আর সকালে তো আমার রান্নাবান্না নেই, কেন খাওয়ার লোক নেই অত। আমার বাবা ছাতু মুড়ি খেয়ে নেয়, কখনো যদি রাতের খাবার থাকে সেটা খেয়ে নেয়। আর আমার হাজব্যান্ড সকালে অত খাওয়া দাওয়া করে না, ও সকালে বেরিয়ে যায়। আজকে সানডে ছুটি আছে, তবুও টোটোটা বাইরে দেখছি। তো ছুটি মানে নিজের থেকে ছুটি করলে ছুটি, তা টোটো বাইরে দেখছি। যাই না, কোথাও হয়তো গেছে, বন্ধুদের কাছে হয়তো গেছে। তো আমার সন্তানরা ঘুমাচ্ছে, চলো দেখি। অন্ধকার ঘর। কী করছিস তুই? বড় মেয়ে উঠেছে, চুপচাপ বসে আছে ওখানে। ছোটো মেয়ে ওঠেনি। এই যে ছোটো মেয়ে এত লেট করে ঘুম থেকে ওঠে না, ও দুপুরে আর ঘুমায় না জানো। আর দুপুরে তো আমাদের খেতে খেতে তো 2:30, 3টা, 3:30 বেজে যায়। তারপর আমি ভাবি ঠিক আছে 4টে ঘুমা, 5টা 6টায় উঠে যাবি, তাও ঘুমাবে না। সেই ঘুমাবে কখন? সন্ধেবেলা, একদম 6টা 6:30 ঘুমাবে। যখন সন্ধে দিই, একদম বদ অভ্যেস হয়ে গেছে মেয়ের। আমার মতন ঘুম কম আমার ছোটো মেয়ের, প্রচুর ঘুম কম। স্নান করতে যাব, আর কি রান্না করছি স্নান করে এসে বলছি। কেননা এই মাথায় অনেক 4-5 দিন হয়ে গেলো শ্যাম্পু করছি না, চুল উঠে উঠে শেষ। চলো দেখা হচ্ছে পরে। চল, রোদ, প্রচুর রোদ, চল চল চল। গাইস আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় মেলে দিলাম। আমার এই দেখো নিজের থেকে হাই বলছে। আমার পুচকে উঠে গেছে। রোদ বাবা, ছাদে যা রোদ, কি বলবো। এমা পায়রাগুলো জল চাইছে, আমার জামা থেকে জল পড়ছে, ওর চুষে চুষে খাচ্ছে পায়রাটা। একটু জল দিয়া তো বাথরুম থেকে। তো গাইস আমি স্নান করেছি, দেখো আবার ঘামিয়ে গেছি। এই দেখো, তো গাইস চান করে জামা প্যান্ট ধুলাম। কিছুটা জামা প্যান্ট ছিল আমার আর ওর, ধুলাম। আর পায়রাকে জল দিল মেয়ে। আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর গরমে কী লাগাবো, এটা তো পিগমেন্টেশনের ক্রিমটা,
এটা গরমে না দিনের বেলা লাগাচ্ছি না, পুরো মুখটা ঘেমে যায়। আর গোলাপ জলটা আমি খুব লাগাই, আমার খুব ভালো লাগে গোলাপ জল, কিন্তু এখন গোলাপ জল লাগাবো না, এখন লাগাবো আমি এটা। একটু সানস্ক্রিন লাগাবো, রান্না করবো তো। আর দেখো আমার পিগমেন্টেশনটা হালকা হালকা হয়েছে এটা লাগাতে, এটা রাতে লাগাচ্ছি, আর খুব গরম হলে আমি লাগাচ্ছি না, রাতে আমি লাগাচ্ছি এটা। সানস্ক্রিন লাগিয়ে নিই। রাতের চুড়িটা না, এই চুড়িটা এই হাতে ছিল, রাতে ও আমার এই হাতে ঘুমাচ্ছিল তো লাগছিল, আমি খুলে রেখেছি, এখন আর পরবো। আমার বিছানায় চুড়িটা আছে, নিয়ে আয় তো, যা এই চুড়িটা নিয়ে আসো, বিছানায় আছে, নিয়ে আসো তো। ওকে একটা কলা দিলাম, কলা খেলো। দেখতে দেখতে টাইম হয়ে গেছে, 12টা 15-20 হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়েছি, গরমে স্নান করতে গেল। এত গরমে না বিনা পাখাতে কথা বলতে পারছি না, দেখো পাখা লাগিয়েছি, ফ্যান লাগিয়েছি, টান করে এসছি তাও ঘেমে যাচ্ছি। তো ব্যাস লাগিয়ে নিচ্ছি, যাই ফটাফট রান্নাটা করে নিই। আর এইগুলো কিছুই লাগাবো না, এখন রাতে লাগাবো। চলো চলো, ফ্লিপকার্টে একটা কম্বো সেট কাজলের অর্ডার করেছি। আমার কাজলটা ও ভেঙে দিয়েছে, জানো, তেলের টিনের কাজল কিনেছিলাম, ও ভেঙে দিয়েছে। সব আমার জিনিস এখন নষ্ট হয়ে যাচ্ছে। আগে বড় মেয়ে করতো, এখন এ করে। তো আবার অর্ডার করেছি, দেখি কবে আসে। কালকে অর্ডার করেছি। আমি কোনো প্রমোশন ব্র্যান্ড করছি না, কারণ জানোই আমার এখনও সাবস্ক্রাইব অত গেইন করতে পারিনি। তো এগুলো আমি জাস্ট আমার নিজের ব্যক্তিগত জিনিস, তাই আমি এগুলো বলছি। আমি কী অর্ডার করেছি তাই দেখাচ্ছি, চলো দেখাই। মেয়েকে ব্রেসলেটটা দেবো, আর আমি যেটা অর্ডার করেছি দেখাচ্ছি। দাঁড়া 3-4 দিন হয় তোমাদের দেখাইনি, তুমি ভিডিও বানাচ্ছি না তাই দেখাই। আমার আছে অনেক ঘড়ি, কিন্তু ব্যাটারি নেই, তাই পরে আছে। এটা মেয়ে নেবে, এই ব্রেসলেটটা, এটা খুব সুন্দর। এই দুটো একসাথে এসছে। এইটা আমার এই ঘড়িটা পরার ইচ্ছে ছিল, এরকম চেন দেওয়া ঘড়ি। দেখা যাচ্ছে মামা, ঘড়ি ধরে না, এটা অর্ডার করেছি, চলে এসছে। ওয়াচ নেয় না, ওয়াচ। এই যে ব্রেসলেট, স্টোন লাগানো। এটা বড় মেয়েকে দেবো। টাকা করছো, বলছে টাকা। কি বলছো? রান্না করবো তো, রান্না দেখাবো না? হ্যাঁ রান্না করবো। তুমি আজকে কি দিয়ে খাবে? আজকে সানডে, আজকে তো বাবা চিকেন আনেনি। বাবা আজকে চিকেন আনেনি মামা, চিকেন কি দিয়ে খাবি ভাত? বেশি বড় হয়েছে ভিডিও, চল রান্না করবো। তো ভাই চলো কি রান্না করছি দেখাচ্ছি। আর ভেন্ডি ভাজা করব, আর এইখানে এনেছে খাসির মাংস, বড় মেয়ে খেতে চেয়েছিল, তাই আজকে চিকেন হবে না, আজকে মাটন হবে, তাই মাটন রান্না করব। আর আমার বাবা পাট শাক এনেছে, পাট শাকের ডাল করব, তাই বাবার জন্য পাট শাকের ডাল আর ভেন্ডি ভাজা, আর আমাদের জন্য মাটন। তো দেখতে থাকো রান্নাটা। এবার দিয়ে দেবো মাটনটা এর ভিতরে। কি বাবা, মাটনের স্টকটাও দিয়ে দিলাম। তুই কী করলাম? আরে যেটা পরে দেবো সেটা আগেই দিয়ে দিলাম। কি
এই যে আমি ভাবলাম কি এই যে মাংসটা নিয়ে আগে কষাবো আর জলটা পরে দেবো, কিন্তু একসাথে ঢেলে দিলাম, কিছু হবে? কি রান্না করলাম আজকে! ওই এক হাতে ভিডিও করলে যা হয় তার কি হবে, এটা আস্তে আস্তে হোক, একটু বাড়িয়ে দিই, ঝোলটা কমে যাবে, মাথায় কাজ করছে না। ভাবলাম কি জলটা পরে দেবো, আগে মটনটা আগে কষিয়ে নিই। অনেক দিন পর নিয়ে আসছে, অনেক দিনই পর, কিন্তু তাও মুড অফ হয়ে গেলো, রান্নাটা ভালো হলো। যখনই ভাবি ভালো করে রান্না করবো আজকে জিনিসটা, তখনই খারাপ হয়ে যায়। আমার কেন হয় এটা কে জানি। কালারটা কিন্তু খুবই ভালো এসছে, কিন্তু মাংসটা আগে কষাতে পারলাম না। টমেটোটাও আগে দেওয়ার ছিল, থাক এখন দিয়ে দিলাম। রান্নাটা তো ভালোই হবে, খেতে ভালো হবে, কিন্তু আমি এইভাবে করি না, আমি আগে মাংসটা কষিয়ে নিই। তো দেখি না আজকে কেমন হবে খেয়ে। মা জলটা শুকিয়ে যাক, তারপর আসছি। তো গাইস ফাইনালি ঝোলটা শুকিয়েছে আর আলু সিদ্ধ হয়ে গেছে, এই দেখো কালার। পুরো ঝোলটা শুকিয়ে গেছে। ভাবছি আর কী করবো, কষানো তো হলো না, ভেবেছি এক হলো আর এক। তো এটাও খেতে ভালোই লাগবে, কেননা মশলা ফসলা সব তো এর মধ্যে ঢুকেই গেছে। ভেন্ডি ভাজা, তো গাইস দেখা হচ্ছে খাওয়ার সময়। মটন ফ্যাট দেখা, ওয়াও, মটনটা কষা কষা হয়ে গেছে। খেয়ে বল কেমন হয়েছে, মটন ফ্যাটটা খেয়ে দেখ। মটন ফ্যাটটা খা, অল্প একটু খান। ফাটাফাটি খুব টেস্টি। সবাইকে খাইয়ে দিয়েছি, মাইকার বাবা খেয়ে নিচ্ছে, মাইকা খেয়ে নিচ্ছে, আর মাইকা দিদিও খেয়েছে, দেখেছো। আমি এখন খাচ্ছি সবার লাস্টে। আমার বড় মেয়ে এইভাবে পছন্দ করে, এরকম কষা কষা। ফাটাফাটি হচ্ছে, ভেবেছিলাম কিছু হবে না, হবে এক ঘর হয়েছে। মনে খেতে দেবো, বলে দাও খেলো, মাংসটা তো এত ভালো হয়েছে, তো রিভিউ দাও, কিছু বলবে। ওর কাছে ভালো মন্দ কিচ্ছু কোনোই নেই, খাবার যাবে উঠে যাবে। তাই আমার রান্না আমি বলছি, মেয়েও বলেছে ফাটাফাটি হয়েছে। রসুনটা খেয়ে যাবি, আমি আগে কোনো দেয়নি, ইউটিউবে দেখেই দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা বলবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ঠিক আছে? তো রাখছি এখনকার মতন, আসছি আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।